আজ মহাথিতিয়া। আজ হুগলি জেলার তথা হুগলি খুচরো পৌরসভার অন্তর্গত ২-৭ নম্বর ওয়ার্ডের একটি পুজো কমিটি চাপাতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর তারা মা দুর্গা থেকে শুরু করে সমস্ত দেবদেবীদের স্বর্ণ অলঙ্কারে অলঙ্কিত করা হল। কলকাতার দুর্গাপুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রী পূজাতে সম্ভবত দেবী প্রতিমাকে স্বর্ণ অলঙ্কারে অলঙ্কিত করা হয়ে থাকে আমরা দেখে থাকি, কিন্তু এই হুগলি জেলার বুকে চুঁচুড়া পৌরসভার অন্তর্গত এই চাপাতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডলের এই প্রথমবার তিনি দুর্গা থেকে শুরু করে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকল দেবদেবীদের স্বর্ণ অলঙ্কারে কলঙ্কিত করা হচ্ছে। এলাকার মহিলাদের বক্তব্য, আমরা খুবই আনন্দিত এবং মিন্ময়ী মাকে অলঙ্কার বেশে দেখতে আরও বেশি উজ্জ্বল লাগবে এবং মা যেন এই আরজি করের ঘটনায় মা দুর্গা ন্যাযবিচার দেয় সেই বার্তাও কিন্তু উঠে এলো আজকের এই চাপাতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির বারোয়ারির কাছ থেকে। সম্পূর্ণ গয়না দিয়েছে চুঁচুড়ার বিখ্যাত স্বর্ণ দোকান রাইকো জুয়েলার্স। সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে গেল। প্রথমেই এত সুন্দর একটা সাজ মাকে দিচ্ছি, আমরা দিতে পেরেছি, আমরাও মানে খুবই ভালো লাগছে দেখে। একদম সম্পূর্ণ সোনার সাজ, সোনার সাজ খুবই ভালো লাগছে। মানে এখন কি মাকে দেখে কিছুটা হলেও মনের মধ্যে আরো বেশিটা ভক্তি? হ্যাঁ, সে তো অবশ্যই। আর এই যে চারিদিকে যা চলছে তাতে তো আরোই মনে হচ্ছে যে মা যেন সঠিক বিচারটা দিয়ে দেন, সেটা আরো বেশি মনে হচ্ছে। এই আর কি। কি নাম আপনার? চৈতালি। এটা আমাদের প্রথমেই আপনাদের তো মানে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি চাপাতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে। আমরা একটা অত্যন্ত গর্বের মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের সমস্ত সদস্যের মধ্যে একটা অফুরন্ত উচ্ছ্বাস কাজ করছে। আমাদের ৮২তম বর্ষের যে একটা অভিনব প্রয়াস, মানে আমাদের মা দুর্গা সোনার গহনাতে সাজছে, শুধু তাই নয়, অন্যান্য কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সকলেই মানে সোনার গয়নায় সাজছে। সেই কাজ আপনারা এখন দেখছেন চলছে পুরোদমে। এর জন্য আমরা রাইকো জুয়েলার্স চুঁচুড়া তাদের কর্ণধারকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই প্রচেষ্টা সার্থক রূপদান করার জন্য। মোটামুটি কতটা সোনা রয়েছে এখানে? কতটা সোনা রয়েছে সেটা এই মুহূর্তে আমরা পাবলিকলি অ্যানাউন্স করতে পারবো না। এটা সিকিউরিটি মেজারমেন্ট, যার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা আমাদের ডিসক্লোজ না করার জন্য। এটা আপনাদের অনুমান করে নিতে হবে যে যা গয়না দেখছেন এখনও অবধি পুরোটা পরানো হয়নি, কাজ চলছে। পুরোটা পরালে আপনারা একটা অনুমান করতে পারবেন আশা করি। কি বলবেন, এখানে তো একটা সিকিউরিটি পজিশন, মানে আপনাদের তো একটা এক্সট্রা সিকিউরিটি রাখতে হবে। একদম, শুধুমাত্র সিকিউরিটি নয়, আমাদের এখানে আমরা অন্যান্য বারে আপনারা যদি বিগত বছরগুলোতে দেখে থাকেন আমাদের এখানে কীরকম সিকিউরিটি থাকে, কীরকম সিসিটিভি মুড়ে দেওয়া থাকে, এগুলো থাকেই। কিন্তু এই বছরে সেটা শুধুমাত্র দ্বিগুণ নয়, অন্তত 4 গুণ 5 গুণ মতন আমাদের সিকিউরিটি পারপাসে বেরিয়ে যাবে। আলোর ব্যবস্থা করতে হয়েছে পর্যাপ্ত পরিমাণে প্যান্ডেলের চতুর্পাশে। সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গা। আমাদের এখানে যেটা আমরা অন্যান্যবারে সিকিউরিটি মেজারমেন্ট আমাদের রাত্রের দিকে থাকতো, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, বর্তমান এই বছরে আমাদের অ্যারাউন্ড মানে 24/7 আমাদের এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র নর্মাল সিকিউরিটি না, উইথ আর্মস, এবং আমাদের প্যান্ডেলের মধ্যে বাউন্সার থাকছে, আর্মস গার্ড থাকছে, এবং এটা 24 ঘন্টা থাকবে। কি কি গহনা মূলত মোটামুটি পরানো হচ্ছে এখানে? মা দুর্গার যে মুকুট আছে, 10 হাতের যে, মানে আমি তো মানে সমস্ত গয়নার নামগুলো জানি না, কিন্তু বাজুবন্ধন এসব আছে।
তারপরে এই মানে বুকের দিকটা পুরোটা কাভার করা আছে। অ্যাট দি সেম টাইম কার্তিক গণেশ তাকেও মুকুট পরানো হবে বা কয়েকটা হয়েও গেছে বোধহয়, তাদেরও সেই মানে সেই রূপ সজ্জায় সজ্জিত করা হবে।